লাইফ ইজ টক ঝাল মিষ্টি আমার চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি, দেখুন এখন বাজে রাত 8:30 রান্নাঘরে। কারণ বর অফিস থেকে বেরোনোর সময় বললো রাতে যদি গরম ভাত চিকেন আলুর ঝোল হয় তাহলে খুব ভালো হতো। তাই আবদারে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আলুটা লাল লাল করে ভেজে নিলাম তেলে। তারপর আলুটা তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা ভেজে নেবো। এর মধ্যে আমি রসুনটা বেটে নেবো শিলনোড়াতে। এমনিতেই রান্না করতে একটু ভালোবাসি, তারপর কেউ আবদার করলে সেটা রাখার চেষ্টা করি। তারপর বর করেছে সোনাইয়ের বাবা, ওই জন্য রাখতেই হতো। তো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে রসুন বাটাটা আমি দিয়ে দেবো। এটাও ভালো করে ভেজে নেব। হলুদ, নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাও ভালো করে কষিয়ে নেব। আর আবার বেটে নেব জিরে আর আদা, এটাও শিলনোড়াতে ভালো করে বেটে নেব। মাংসটা দিয়ে দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার দিয়ে দেবো জিরে আদা বাটাটা। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। তারপরে ভেজে রাখা আলু আর একটা দিয়েছি গোটা রসুন। রসুনটা খেতে মাংসের ঝোলে খেতে ভালো লাগে, ওই জন্য দিয়েছি। এটাও কষিয়ে নিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার একটু হলুদ নুন দিয়ে আমি গরম জল ঢেলে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এটা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। মুরগির ঝোল আলু খুব সহজেই বানানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে চিকেন এবং লাল লাল ঝোল। ওর বাবাও এসে গেছে, বাচ্চা সোনাইয়ের কথা শুনেই বোঝা যাচ্ছে। এখন বাজে রাত 10টা। আমি খাবার সাজিয়ে নিয়েছি ওর বাবার জন্য।